আচ্ছা, ভিডিওর কোয়ালিটি কেন নষ্ট হয়? মানে হলো 1080p কোয়ালিটির ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা আপলোড হওয়ার পর সেই ভিডিওর কোয়ালিটি চলে আসে 720p, 480p অথবা 360p। এটা কেন হয়? আর এইটা শুধু আমাদের নিজেদের ভুলের কারণেই হয়। আমরা সঠিকভাবে ভিডিওকে সেভ না করার কারণে, সঠিকভাবে বিট রেট অ্যাপ্লাই না করার কারণে, সঠিকভাবে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড না করার কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয়। আমাদের ভুলের কারণেই কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায় ইউটিউব চ্যানেলে আপলোড করার পর। যদি আপনার ভিডিওর কোয়ালিটি আপনি ঠিক রাখতে চান, সেটা 1080p হোক, তার বেশি হোক, 4K হোক অথবা তার বেশি হোক, যদি আপনার ভিডিওর কোয়ালিটি আপনি ঠিক রাখতে চান, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করব। আমি আপনাকে প্রত্যেকটা বিষয় হাতে কলমে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি আপনার ভিডিওর কোয়ালিটি কিভাবে ঠিক রাখতে হবে। তো কথা না বাড়ি এখন ভিডিওটা শুরু করি। দেখুন, আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক রাখার জন্য আপনাকে 4টা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট হলো আপনার মোবাইলের ক্যামেরা সেটিং দেখতে হবে। সেকেন্ড হলো আপনার ভিডিও কোয়ালিটি ঠিক রাখার জন্য ইউটিউব কি বলতেছে সেটা দেখতে হবে। থার্ড হলো আপনি যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করেন, তাহলে ভিডিও এক্সপোর্ট করার আগে আপনাকে কিছু সেটিং দেখতে হবে। ফোর্থ হলো যদি আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করেন, তাহলে ভিডিও আপলোড করার আগে কিন্তু আপনাকে সেখান থেকে কোয়ালিটি সিলেক্ট করতে হবে। তো যাই হোক, এই যে সম্পূর্ণ প্রসেসটা আপনি আজকে স্টেপ বাই স্টেপ আমার এই ভিডিও থেকে জানতে পারবেন। তো যাই হোক, সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে আমাদের মোবাইল ক্যামেরা। আমাদের মোবাইলে যে ডিফল্ট ক্যামেরা থাকে সেই ক্যামেরা ওপেন করতে হবে। ওপেন করার পর সরাসরি সেটিং অপশনে যাইতে হবে। সেটিং অপশনে যাবার পর এখান থেকে জাস্ট রেজুলেশন সিলেক্ট করতে হবে। তো রেজুলেশন সিলেক্ট করার পরে সর্বোচ্চ যে রেজুলেশন থাকবে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তবে কিছু কিছু মোবাইলে কিন্তু ডিফল্টে যে রেজুলেশন দেওয়া থাকে সেটাই থাকে, এখান থেকে চেঞ্জ করা যায় না। আর যদি আপনার মোবাইলের রেজুলেশন চেঞ্জ করা যায় তাহলে এখান থেকে করে নেবেন, মানে সর্বোচ্চ যতটুকু দেওয়া যায় অতটুকু দিবেন। এখান থেকে রেজুলেশন সিলেক্ট করার পরে ভিডিও শ্যুট করবেন। যদি আমার মতো ফেস ক্যাম ভিডিও আপনি রেকর্ড করেন তাহলে ভিডিওটা শ্যুট করে নেবেন, রেকর্ড করে নেবেন। তারপর আমাদের কাজ হলো সেকেন্ড স্টেপ, যে আমাদের ভিডিওর কোয়ালিটি ঠিক রাখার জন্য ইউটিউব কি বলতেছে। ওকে, আমার স্ক্রিনে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। তো এখানে ইউটিউব কি বলতেছে আমাদের ভিডিওর কোয়ালিটি ঠিক রাখার জন্য। ওকে, দেখুন, যদি আমরা 1080p কোয়ালিটির ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করি আর ওই ভিডিওর কোয়ালিটি যদি 1080pতে রাখতে চাই, তাহলে আমাদেরকে কি কি বিষয়বস্তু খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম হলো আমাদের মোবাইলটা কত FPS সেটা দেখতে হবে। যদি আমাদের মোবাইলটা হয় 30 fps অথবা 25 fps অথবা 24 fps, তাহলে আমাদেরকে সবসময় 8 mbps ইউজ করতে হবে, মানে আমাদের ভিডিওর বিট রেট রাখতে হবে 8 mbps। ওকে, যদি ভিডিওর কোয়ালিটি আপনি 1080pতে রাখেন আর যদি বেশি রাখেন তাহলে এখানে তো mbps দেওয়া আছে, ওইগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। মনে করেন 1080pর ভিডিও আপনি আপলোড করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 8 mbps। যদি আপনার মোবাইলের fps থাকে 30, 25 অথবা 24, তো আপনাকে দেখতে হবে আপনার মোবাইলের fps কত। তারপর হলো এখান থেকে 60 fps, 50 fps, 48 fps। যদি আপনার মোবাইল ভালো হয় অথবা আপনার মোবাইলের fps বেশি থাকে, 60 থাকে অথবা 50 থাকে অথবা 48 থাকে, তাহলে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে 12 mbps। যদি সত্যিকার অর্থে আপনার ভিডিওর কোয়ালিটি আপনি 1080p রাখতে চান আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করার পর, তাহলে আপনাকে 12 mbps বিট রেট সিলেক্ট করতে হবে। তবে এখান থেকে কিন্তু শুধুমাত্র সেই সব ডিভাইস আপনি 12 mbps সিলেক্ট করতে পারবেন বিট রেট যে ডিভাইসগুলো 60 fps, 50 fps অথবা 48 fps সাপোর্ট করে। না হলে যদি আপনার ডিভাইস হয় 30 fps অথবা 25 fps অথবা 24 fps, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 8 mbps সিলেক্ট করতে হবে বিট রেট। তো যাই হোক, এগুলো কীভাবে সিলেক্ট করতে হবে বাকি যে প্রসেস আমি আপনাকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাই দিই। এখন আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তারপরে ভিডিওটা ইম্পোর্ট করে নেবেন। তো ভিডিও কীভাবে ইম্পোর্ট করতে হবে এগুলো দেখাইতে হবে না, এগুলো প্রত্যেকেই জানে। তো ভিডিও ইম্পোর্ট করে নিলাম এখানে আমি। এখন আমাদের কাজ হলো এই ভিডিওটা সেভ করতে হবে। মনে করেন আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। ওকে, এখন ভিডিওটা সেভ করতে হবে। তো ভিডিওটা সেভ করার জন্য নর্মালি আমরা এই অপশনে ক্লিক করব। আমি এখানে মার্ক করে দিলাম এখানে ক্লিক। এখানে দেখুন, একটু আগে কিন্তু আমি আপনাদেরকে এই অপশনগুলো দেখাইছি। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 1080p সিলেক্ট করে রাখছি, মানে 1080p সিলেক্ট করে রাখছি। আর এইদিকে ফ্রেম রেট, ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কিন্তু একটু আগে বলছিলাম 60 fps, তারপরে 50, তারপরে 48, 30, 25, তারপরে 24। ওকে, এগুলা কিন্তু একটু আগে আপনাদেরকে আমি দেখাইছি। এখন আমাদের কাজ হলো ভিডিওটা সেভ করতে হবে, যেহেতু এডিটিং কমপ্লিট। কিন্তু ভিডিওটা সেভ করার আগে আপনাকে কিছু বিষয়বস্তু খেয়াল রাখতে হবে। মনে করেন আপনার ডিভাইস হলো 30 fps, মানে 30 fps আপনার ডিভাইস। এখন আপনাকে কী করতে হবে, এখান থেকে 30 fps সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে সিলেক্ট করার পর নিচে কিন্তু বিট রেট দেওয়া আছে, এই যে এখানে একটা লাইন দেওয়া আছে, জাস্ট এখান থেকে এটা 8 mbps করে দিতে হবে। ওকে, এটা শুধুমাত্র 30 fps এর ক্ষেত্রে।
যদি আপনার মোবাইলে 30 এফপিএসের উপর সাপোর্ট না করে তাহলে এখান থেকে কি করতে হবে 8 এমবিপিএসটা সিলেক্ট করতে হবে। ওকে, যদি আপনার মোবাইলের ফ্রেম রেট থাকে 25 তাহলে জাস্ট এখান থেকে 25 সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে জাস্ট আপনাকে 8 এমবিপিএস করে দিতে হবে। ওকে, 8 এমবিপিএস করে দিলাম, তারপর এখান থেকে সেভ, অথবা যদি 24 হয় আপনার মোবাইলের ফ্রেম রেট তাহলে এখান থেকে 24, তারপর এখান থেকে 8 এমবিপিএস। ওকে, এই তো গেলো একটা। তারপর এখান থেকে আমাদের কাজ হলো 60 এফপিএস। যাদের মোবাইলে কিনা 60 এফপিএস সাপোর্ট করে, 50 তারপরে 48 সাপোর্ট করে, তাদেরকে কি করতে হবে জাস্ট এখান থেকে 60 সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে 12 এমবিপিএসটা সিলেক্ট করতে হবে বিট রেট। ওকে, 12 এমবিপিএস। ওকে, যে দেখুন এখানে কিন্তু এখন 12 এমবিপিএস দেওয়া আছে। যদি আপনার মোবাইলের ফ্রেম রেট হয় 50 তাহলে এখান থেকে জাস্ট 50 সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে ম্যানুয়ালি আপনাকে 12 করে দিতে হবে। যদি আপনার মোবাইলের ফ্রেম রেট থাকে 48 তাহলে এখান থেকে 48 দিতে হবে, তারপর এখান থেকে দিতে হবে 12 এমবিপিএস। ওকে, তো যখন আপনি এখানে চেঞ্জ করবেন তখন কিন্তু নিচের দিক থেকে আপনার বিট রেট পরিবর্তন হবে, আপনাকে কিন্তু এখান থেকে ম্যানুয়ালি করতে হবে। ওকে, শুধুমাত্র 30 থেকে 24 মানে এই 30 থেকে 24-এর ভিতরে যদি আপনার মোবাইলের ফ্রেম রেট হয় তাহলে আপনাকে 8 এমবিপিএস দিতে হবে, যদি 48 থেকে 60 হয় তাহলে আপনাকে 12 এমবিপিএস দিতে হবে। এখন আমি এই ভিডিওটা 30 এফপিএস ফ্রেম রেটে সেভ করবো, তো জাস্ট এখান থেকে আমি 30 সিলেক্ট করে দিব, তারপর এখান থেকে বিট রেট দিব 8। ওকে, এখান থেকে ম্যানুয়ালি বিট রেট 8 করে দিব, মাঝে মধ্যে কিন্তু এখান থেকে বেশি কম থাকবে, এখান থেকে জাস্ট ম্যানুয়ালি 8 করে দিলাম, তারপর এখান থেকে সেভ এস ভিডিও, তারপরে স্কিপ, তাহলে কিন্তু এই ভিডিওটা অটোমেটিক্যালি আমার গ্যালারিতে সেভ হবে। এখন এই ভিডিওটা সেভ হবার পর আমাকে সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। তবে ইউটিউব অ্যাপ্লিকেশনে যাবার আগে আমি আপনাকে একটা বিষয় বলে রাখি, যারা কিনা শুধুমাত্র ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করবে তাদেরকে কিন্তু একটা সেটিং এনাবেল করতে হবে, যেখানে কিনা অপশন দেওয়া থাকে মানে ভিডিওর কোয়ালিটি, যে ভিডিওটা আপলোড করবেন ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই ভিডিওটা কত কোয়ালিটিতে আপলোড করবেন, এটা কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনে দেওয়া থাকে। কিন্তু যারা কিনা ডেস্কটপ মোডের মাধ্যমে ভিডিও আপলোড করে মানে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে তাদেরকে কিন্তু এই সেটিংগুলো করতে হয় না, ডেস্কটপ মোডে কিন্তু এই সেটিংগুলো থাকে না। শুধুমাত্র যারা কিনা ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করে তাদেরকে কিন্তু এই সেটিং এনাবেল করতে হবে। তো কীভাবে এনাবেল করতে হবে সেটা আমি আপনাকে দেখাই দিই। তো এখান থেকে সরাসরি আপনাকে ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। তো এখান থেকে আমি জাস্ট ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসলাম, তারপর এখানে কিন্তু ডান পাশে উপরে আপনার ইউটিউব চ্যানেলের লোগো দেওয়া থাকবে, জাস্ট এখানে ক্লিক করতে হবে, আমি ক্লিক করে দিলাম, তারপর একটু নিচে আসতে হবে, নিচে আসার পর এখানে কিন্তু সেটিং অপশন দেওয়া আছে, জাস্ট সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পরে বাম পাশে কিন্তু অপশন দেওয়া আছে আপলোড, লাইভ চ্যাট, অ্যাবাউট, এখান থেকে জাস্ট আমাদের কাজ হলো আপলোড অপশনে, আপলোডে ক্লিক করে দিলাম। আপলোড অপশনে ক্লিক করার পর আপনার সামনে দুইটা অপশন আসবে, একটা হলো আপলোড কোয়ালিটি আর একটা হলো আপলোড ওভার ওয়াইফাই অনলি। ওকে, তো আমাদের কাজ হলো সর্বপ্রথম আপলোড কোয়ালিটিতে, তো এখানে ক্লিক করে দিলাম। দেখুন, যদি আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এখান থেকে আপনাকে কোয়ালিটি সিলেক্ট করতে হবে। যদি নর্মালি আপনি সবসময় 1080p কোয়ালিটির ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে অলরেডি আপনি চাইলে কিন্তু 1080p সিলেক্ট করে দিতে পারেন। আর যদি তার অধিক আপলোড করেন, মানে অনেক সময় 4K আপলোড করি না, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ফুল কোয়ালিটি রাখতে পারবেন চাইলে, ঠিক আছে। কিন্তু নর্মালি আমি সবসময় 1080p কোয়ালিটি আপলোড করি, তো সেই জন্য এখান থেকে জাস্ট আমি 1080p রেখে দিই, আর যদি কম হয় তাহলে 720p রেখে দিই। এখন আপনার ভিডিওর যে কোয়ালিটি থাকবে সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি ভিডিওটা সেভ করার সময় কত কোয়ালিটিতে রাখছিলেন, 1080p ছিল নাকি 720p ছিল নাকি 480p ছিল নাকি ফুল কোয়ালিটি ছিল, এগুলো আপনাকে দেখতে হবে। সেই অনুযায়ী কিন্তু এখান থেকে আপনাকে কোয়ালিটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমারটা আমি সিলেক্ট করে দিলাম 1080p, তারপর এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পর এখান থেকে আপলোড ওভার ওয়াইফাই অনলি, এখান থেকে এটা আমি সবসময় আমি মোস্ট অফ দ্য টাইম এটা অফই রাখি, এনাবেল করলেই দেখছি যা হয়, না করলেও তাই হয়। ওকে, আর আমার এই আইপ্যাড শুধুমাত্র ওয়াইফাই দিয়ে চলে, তো সেজন্য এটার অত একটা এফেক্ট পড়ে না। ওকে, তবে হ্যাঁ, ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করার আগে কিন্তু আপনাকে এই অপশনটা অবশ্যই করতে হবে, এখান থেকে আপনাকে কোয়ালিটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপলোড কোয়ালিটি তাদেরকে সিলেক্ট করতে হবে যারা কিনা প্রতিনিয়ত ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করে, অবশ্যই এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করতে হবে। তো দেখুন, আমি কিন্তু যথাসাধ্যভাবে চেষ্টা করছি আপনাকে সুন্দরভাবে বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আপনার ভিডিওর কোয়ালিটি কিভাবে ঠিক রাখতে হবে আর কি কি কারণে আমাদের ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়, দুইটা বিষয় কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ইনস্টাগ্রামে মেসেজ করেন, অথবা ফেসবুক পেজ আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি, সেখানে মেসেজ করতে পারেন। আর স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে নিতে পারেন যে ভিডিওটা আপনার ভালো লাগে। অবশ্যই যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে।